হিঙ্গলগঞ্জ থানার দুলদুলি গ্রাম পঞ্চায়েতের ১৬৯ নম্বর বুথের ঘটনা। একজন অতি বৃদ্ধা মহিলা, নাম সৌরভী মণ্ডল, বয়স ৮০ বছর। ওনার দুই ছেলে সন্তোষ মণ্ডল ও মনতোষ মণ্ডল। উভয়ের পিতার নাম বাবুরাম মণ্ডল। এই দুই ছেলের আর্থিক সচ্ছলতা থাকা সত্ত্বেও দীর্ঘদিন যাবৎ বয়স্ক মাকে খেতে পড়তে দেন না, এমনকি ফিরেও তাকান না। অতি জীর্ণ পর্ণকুঠিরে বসবাসকারিণী সৌরভী মণ্ডলের কাতর প্রার্থনায় প্রতিবেশীরা যখন যেটুকু খেতে দেন তা দিয়েই পেট ভরে বৃদ্ধা সৌরভী মণ্ডলের। পার্শ্ববর্তী প্রতিবেশীদের বিষয়টি সহ্যের অতীত হয়ে যাওয়ায় তারা এই ঘটনাটির তীব্র প্রতিবাদ জানান এবং তখনই সৌরভী মণ্ডলের বড় ছেলে সন্তোষ মণ্ডল তাদেরকে মারধর করে। ঘটনাটি শুনতে পেয়ে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে যান এবং হিঙ্গলগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিক মাননীয় সন্দীপ সরকার মহাশয়ের উদ্যোগে বয়স্ক মহিলাকে শীতের বস্ত্র, কাপড় ও খাবারের ব্যবস্থা করেন এবং স্থানীয় প্রতিবেশীদের আশ্বস্ত করেন যে এই ঘটনার যথোপযুক্ত ব্যবস্থা উনি নেবেন। তিনি আরও বলেন, অভিযুক্ত অপরাধীকে খুব শীঘ্রই গ্রেপ্তার করবেন। এ বিষয়ে ওই বুথের পঞ্চায়েত সদস্য বিশু হালদার বলেন, আগে অনেকবার ওদের বলেছে কিন্তু কোনো তার মাকে দেখেনি। আজ গ্রামবাসী ও পুলিশের তৎপরতায় তার মাকে উদ্ধার করলেও হিঙ্গলগঞ্জ থানার পুলিশ ও সন্তোষ মণ্ডলকে গ্রেপ্তার করেন হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। এ বিষয়ে তদন্ত করছে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। একটা গামলা আছে, গামলাটা ধোয় না, কুকুর খায় একধারে ওই বুড়িটা খায়। আমরা দেখি কোথায় এটা, কোথায় এটা? দুলদুলি ১৬৯ নম্বর বুথ। আগে মেম্বার প্রধানকে জানিয়েছে এই বিষয়ে তোমরা? ওরা বললো তোরা একটা ব্যবস্থা কর। আমি কিছু বলিনি, বাবা ঠেকাতে গেছি। আমার ধাক্কা মেরে কে মারলো আপনাকে? কোথায় মেরে কোথায় ফেলেছিল? কি নাম তোমার? যেটা নিয়ে ঝামেলা হচ্ছে ওটা কি হয় আপনার? এখানে থাকতো, খাওয়া দাওয়া দেওয়া হতো তাকে, কিন্তু সাধারণ পাবলিক বলছে তো আপনারা খাওয়া দাওয়া দেন না। এটা আজকে সকালে একটা ঘটনা ঘটেছে। এখানে এই সন্তোষ মণ্ডলের বাড়ি, পাকা বাড়ি, ইনি এখানে থাকেন। ওনার মা আছে, বৃদ্ধা মা, ভালো দেখতে পায় না। সে একটা অন্ধকার ঘরে ভেতরে, কাঁচা বাড়ির ভিতরে রেখে আসে। সেখানে কোনো রকম আলো নেই। কুকুর, ছাগল একসঙ্গে অমানসিক ভাবে তাকে রাখা হয়েছে। এর প্রতিবাদ করতে গেছে পাড়ার মহিলারা, তাদের কেউ ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে এবং তাদের উপরে একটা বাজে ব্যবহার করেছে। এই জন্য চাইছি যে এইভাবে একটা সন্তান তার মার প্রতি খারাপ ব্যবহার করার জন্য একটা আমাদের তরফ থেকে যতটা উনি বার্ধক্য ভাতা পান বা থেকে সুবিধা যতটা করার করি, কিন্তু ওনাকে অনেকবার বলার সত্ত্বেও কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি। আমি চাইছি এর একটা ভালো তদন্ত হয়ে এদের বাবা মাকে এইভাবে যে অমানবিকভাবে দেখে তার একটা শাস্তিমূলক ব্যবস্থা হোক। বিশু হালদার, এই বুথের পঞ্চায়েত সদস্য।